নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার দুটো রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল দেওয়া আর ইলিশ মাছ দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক। এই রান্না দুটো আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে দেখুন, ইলিশ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। চাকাগুলো ঝাল দেওয়া করব আর লেজা মাথাগুলো টক করব। প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নেব। উনান জ্বালিয়ে নিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল। এই মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম, এবারে আমি তুলে নেব। একই তেলে বেগুনগুলো ভেজে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো দেবো, চাপা দিয়ে দেবো। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লবণ হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। পাঁচ ফোড়ন দেব, গোটা জিরে দেব, এবার দেবো পেঁয়াজ কুচনো, পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচনো, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, অল্প একটু জল দেবো। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেবো। মশলাটা কষে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো জল। এবার দেবো বেগুন ভাজা। এবার দেবো ভেজে রাখা ইলিশ মাছ। মাছের ঝাল দেওয়ার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দেবো সরষের তেল,
পাঁচফোড়ন দেবো, তেঁতুলটা মাখিয়ে নেব। তেঁতুল বাটিতে দিয়ে দেবো হলুদ, তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দেবো। টকে পরিমাণ মতো লবণ দেব। এবার টকে দিয়ে দেবো এই মিশ্রি দানাটা। চিনি না দিয়ে মিশ্রি দিয়ে টক করলে খুব খেতে টেস্টি হয়। টকটা 10 মিনিট ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়েও আমি আর 5 মিনিট ফুটিয়ে নেব। ইলিশ মাছের পাকা তেঁতুলের টক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।